এক পেত্নীর বিয়ে হয়েছে, সে শ্বশুর বাড়ি যাবে। যাবার আগে পেত্নীর আলতা পরবার সাধ হলো। পেত্নী আলতা পরবে কি করে, এই কথা ভাবছে। এমন সময় এক নাপতিনী সেই পথ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে সেই পেত্নীকে দেখে নাপতিনী যেমনি পালাবে তেমনি পেত্নী তার সামনে এসে বললে, দে আমার পাকা মেয়ে দে, আর করি নে। এই কথা শুনেই নাপতিনীর মুখ শুকিয়ে গেল। সে কি করে কিছুই ঠিক করতে পারলে না, পালাতেও পারে না। পালালেই পেত্নীর পেটের ভিতর যেতে হবে, আর কি করেই বা কামিয়ে দেয়। তার কাছে তো আলতা নেই। সে অনেক ভেবেচিন্তে একটা বুদ্ধি করলে। নাপতিনী পেত্নীকে বললে, আচ্ছা পাকা মেয়ে দিচ্ছি, কিন্তু দেখো আমি যেমন বলবো তোমাকে তেমনি করে থাকতে হবে। পা কামানোর আগে মাছ তোলাটা বড় শক্ত। এই কথা শুনে সেই পেত্নী বললে, আচ্ছা তুই যেমনি বলবি আমি তেমনি করে থাকবো। এখন শিগগির আমার পাকা মেয়ে দে। আচ্ছা আচ্ছা দিচ্ছি। এই কথা বলে নাপতিনী পেত্নীর পায়ের মাছ তুলতে আরম্ভ করলো। শেষে এমনি মাছ তুলতে লাগলো যে পেত্নীর পা থেকে রক্ত পড়তে লাগলো। তখন পেত্নী কিছু বলতে পারলো না। তারপর যখন দরদর করে রক্ত পড়তে লাগলো, তখন পেত্নী অনেক কষ্টে বলল, আর আমার পা কামানোর কাজ নেই রে, মাছ তোলাইতে দেখলে বাঁচি। তখন নাপতিনী বললে, আর বেশি দেরি নেই, এবার আলতা পরিয়ে দিচ্ছি। এই কথা বলে সেই রক্ত দিয়েই আলতা পরানোর মতো করে দিল। তখন নাপতিনী বললে, আমার কড়ি কই? পেত্নী তখন নাপতিনীর আঁচলে এক থালা কড়ি ঢেলে দিল। নাপতিনীও কড়িগুলো আঁচলে বেঁধে নিল। তারপর সেই পেত্নী অতি কষ্টে একটা গাছে উঠল। গাছে উঠে পেত্নী মনে করতে লাগলো, বাহ, বেশ আলতা পরানো হয়েছে। এদিকে যেমন পেত্নী গিয়ে গাছে উঠলো, অমনি নাপতিনী এক দৌড়ে ঘরে গিয়ে খিল দিল। তারপর পেত্নী উড়ে উড়ে শ্বশুর বাড়ি যেতে লাগলো।